নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ সম্পর্কে আলোচনা করব। এই হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ কেন হয়, কাদের বেশি হয়, কোন বয়সী মানুষদের এই হাই ব্লাড প্রেশারের সমস্যা বেশি হয়, এই হাই ব্লাড প্রেশার হওয়ার পিছনে কি কি কারণ রয়েছে সেই কারণগুলো সম্পর্কে আলোচনা করব এবং হাই ব্লাড প্রেশার হলে কি কি সিমটমস দেখা দেয় এবং হোমিওপ্যাথিক মেডিসিনের সাহায্যে কীভাবে ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করা যায়, সমস্তটাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো যাদের ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে বা হাই ব্লাড প্রেশারে দীর্ঘদিন থেকে ভুগছেন, তারা ভিডিওটি অবশ্যই দেখবেন। আর যাদের ব্লাড প্রেশারের সমস্যা নেই তারাও ভিডিওটি দেখবেন, যাতে করে ব্লাড প্রেশার সম্পর্কে আপনারা সচেতন হতে পারেন এবং আগাম প্রিকশন নিতে পারেন বা সাবধানতা অবলম্বন করতে পারেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, হাই ব্লাড প্রেশার সম্পর্কে আলোচনা করার আগে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব যে ব্লাড প্রেশার কী। বন্ধুরা, আপনারা হয়তো ব্লাড সার্কুলেটরি সিস্টেম সম্পর্কে অনেকেই জানেন। আমাদের সারা শরীরে রক্ত সরবরাহ করার দুটো মাধ্যম রয়েছে, একটি হচ্ছে ভেন অর্থাৎ শিরা এবং অপরটি হচ্ছে আর্টারি অর্থাৎ ধমনী। এই ধমনীর মাধ্যমে রক্ত আমাদের হার্ট থেকে সারা শরীরে পৌঁছায় এবং শিরার মাধ্যমে বা ভেনের মাধ্যমে সারা শরীর থেকে রক্ত হার্টে গিয়ে পৌঁছায়। প্রধান কাজটি করে হার্ট রক্তকে পাম্প করে। সে পাম্প করার পর রক্ত ধমনীর মধ্যে দিয়ে আমাদের সারা শরীরে পৌঁছে যায়। আমাদের শরীরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, কোষ কশিকাতে রক্ত পৌঁছে দেয়, অক্সিজেন পৌঁছে দেয় এবং নিউট্রিশন পৌঁছে দেয়। তারপরে শিরার মাধ্যমে অর্থাৎ ভেনের মাধ্যমে সারা শরীর থেকে রক্ত, ডিঅক্সিজেনেটেড রক্ত অর্থাৎ অক্সিজেনবিহীন রক্ত শিরার মাধ্যমে আমাদের হার্টে গিয়ে পৌঁছায়। তো এইভাবে আমাদের ব্লাড সার্কুলেশন চলতে থাকে। তো এই হার্ট পাম্প করার সময় রক্ত যখন ধমনীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়, তখন ধমনীর যে ওয়াল রয়েছে সেই ওয়ালে যে রক্ত প্রেশার ক্রিয়েট করে বা চাপ দেয়, তাকে বলা হচ্ছে ব্লাড প্রেশার। এবার এই ব্লাড প্রেশার যখন বেশি হয় তখন তাকে বলা হচ্ছে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার। কখন এই ব্লাড প্রেশার বেশি হয়? ধমনীর মধ্যে দিয়ে যখন রক্ত প্রবাহিত হয়, সেই ধমনীতে যদি কোথাও অবস্ট্রাকশন থাকে, যদি কোথাও কোলেস্টেরল বা ফ্যাট জমে, যদি ধমনীর যে প্যাসেজ রয়েছে সেই প্যাসেজে যদি ব্লকেজ তৈরি করে, যদি রক্ত ঠিকঠাকভাবে ধমনীর মধ্যে দিয়ে যেতে না পারে অর্থাৎ বাধার সৃষ্টি হয়, সেই রক্তের গতিবেগ বাড়িয়ে দেওয়ার জন্য হার্ট আরও জোরে জোরে পাম্প করতে থাকে। রক্তের গতিবেগ বেড়ে যাওয়ার ফলে ধমনীর যে ওয়াল, সেই ওয়ালে প্রেশার বেড়ে যায়। একে বলা হচ্ছে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার। মানুষের শরীরে পরিণত বয়সে ব্লাড প্রেশারের নর্মাল লেভেল হচ্ছে 120/80। এটা হচ্ছে নর্মাল লেভেল। এবার এই 120/80 থেকে যদি বেড়ে যায় অর্থাৎ 130/90 যদি হয়ে যায়, তাহলে সেটা স্টেজ 1 হাই ব্লাড প্রেশার বা হাইপার টেনশন। এরপরে 140 বা 160/100 বা 110 হয়ে গেলে সেটা স্টেজ 2 হাইপার টেনশন বা হাই ব্লাড প্রেশার। 150 বা 160/100 বা 110 যদি হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের অবশ্যই ডাক্তারি পরামর্শ নেওয়া উচিত এবং মেডিসিন স্টার্ট করা উচিত। এই ব্লাড প্রেশার হলে কি কি সিমটমস দেখা দেয়? বিশেষত হাই ব্লাড প্রেশার হলে সেরকম কোনো সিমটমসই দেখা দেয় না। হাই ব্লাড প্রেশার অনেক সময় অ্যাসিমটোমেটিক বা কোনো সিমটমসই দেখা দেয় না। তবে কোনো কোনো ক্ষেত্রে, কোনো কোনো মানুষের ক্ষেত্রে কিছু কিছু সিমটমস দেখা দেয়। যেমন ব্লাড প্রেশার বেড়ে গেলে মাথা ব্যথা হবে, ঘাড়ে ব্যথা হবে, শর্টনেস অফ ব্রিদিং অর্থাৎ শ্বাসকষ্ট হবে, নিঃশ্বাস নিতে কষ্ট হবে, নাক থেকে রক্ত বেরোতে পারে, মেন্টাল ডিসব্যালেন্স হতে পারে, পালপিটেশন হতে পারে অর্থাৎ বুক ধরপড় ধরপড় করতে পারে। এই সমস্ত সিমটমসগুলো দেখা দিতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে হাই ব্লাড প্রেশারের কোনো রকম সিমটমস দেখা যায় না। এবার এই হাই ব্লাড প্রেশার হওয়ার কারণ কি, মূল কারণ কি, হাই ব্লাড প্রেশার কেন হয়? হাই ব্লাড প্রেশার বা হাইপারটেনশন হওয়ার মূল কারণ হলো আর্টেরিওস্ক্লেরোসিস অর্থাৎ আমাদের যে আর্টারি রয়েছে অর্থাৎ আর্টারিতে ব্লকেজ, রক্তের নালীতে ব্লকেজ। সেই ব্লকেজ হতে পারে ফ্যাট জমে জমে হতে পারে, কোলেস্ট্রল জমে হতে পারে। এই আর্টেরিওস্ক্লেরোসিস কি, যে আমাদের রক্তের নালীতে বিশেষ করে আর্টারিতে বা ধমনীতে যদি
ফ্যাটি ডিপোজিট হয় বা ফ্যাট জমে জমে কোলেস্ট্রল জমে জমে প্ল্যাক তৈরি করে। আর্টারিতে যদি ব্লকেজ তৈরি হয় সেক্ষেত্রে রক্ত সেই ব্লকেজ ভেদ করে যেতে পারে না, তখন এই হাইপারটেনশন হতে পারে। এছাড়া আরও অন্যান্য কারণগুলো হলো যাদের লাইফস্টাইল অত্যন্ত বাজে, অর্থাৎ যারা ফিজিক্যাল ওয়ার্ক মোটেই করেন না, শারীরিক পরিশ্রম করেন না, তেল মশলাদার তৈলাক্ত খাবার বেশি খান, যারা খাবারের সঙ্গে অতিরিক্ত পরিমাণে লবণ খান, সেডেন্টারি জীবনযাপন করেন, তাদের ক্ষেত্রে এই ব্লাড প্রেশার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সে সঙ্গে যারা অ্যালকোহলিস্ট, মদ্যপান করেন, যাদের ছোটবেলা থেকে কনজেনিটাল হার্ট ডিজিজ রয়েছে, যারা দীর্ঘদিন থেকে পেন কিলার সেবন করেন, যাদের সিকিডি অর্থাৎ কিডনি ডিজিজ রয়েছে, ডায়াবেটিসের সমস্যা রয়েছে, যাদের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার সমস্যা রয়েছে, যাদের থাইরয়েডের প্রবলেম রয়েছে অর্থাৎ হাইপার থাইরয়েডিজম বা হাইপোথাইরয়েডিজমের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে এই হাই ব্লাড প্রেশারের সমস্যা বা হাইপার টেনশনের সমস্যা হতে পারে। সেই সঙ্গে যাদের ফ্যামিলি হিস্ট্রিতে হাইপার টেনশনের সমস্যা রয়েছে, অর্থাৎ বাবা, দাদা, কাকা ফ্যামিলিতে যদি কারো হাইপার টেনশনের সমস্যা থাকে, তাহলে জেনেটিক্যালি হাইপার টেনশন বা হাই ব্লাড প্রেশার হওয়ার সম্ভাবনা প্রবল। সেই সঙ্গে যাদের শরীরে পটাশিয়ামের লেভেল কম, যারা অনেক বেশি টেনশন করেন, মেন্টাল স্ট্রেস যাদের অনেক বেশি, তাদের হাইপার টেনশন বা হাই ব্লাড প্রেশারের সম্ভাবনা। এই হাইপার টেনশন যদি দীর্ঘদিন থেকে আনট্রিটেড থাকে বা চিকিৎসা না করা হয় বা ওষুধপত্র যদি ব্যবহার না করা হয়, তাহলে কি কি রিস্ক ফ্যাক্টর হতে পারে? প্রথম রিস্ক ফ্যাক্টর হচ্ছে হার্ট অ্যাটাক হতে পারে। যে কোনো সময় ব্লাড প্রেশার বেড়ে গিয়ে হার্ট অ্যাটাক হতে পারে, অর্থাৎ স্ট্রোক হতে পারে, হার্ট ফেলিয়ার হতে পারে, কিডনি প্রবলেম হতে পারে, কিডনি ড্যামেজ হতে পারে, ডিমেনশিয়ার সমস্যা হতে পারে, মেমোরি লস হতে পারে, আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা হতে পারে, অর্থাৎ কোনো কিছুতে মনোযোগ দিতে পারবে না। যাদের বয়স 40 বছরের ঊর্ধ্বে, 50 বছর বা 60 বছরের ঊর্ধ্বে যাদের বয়স, তাদের কমনলি এই হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের সমস্যা হয়েই থাকে। এই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করার জন্য হোমিওপ্যাথিতেও খুব ভালো ভালো মেডিসিন রয়েছে। হাইপারটেনশন নিয়ন্ত্রণ করার জন্য বা হাই ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করার জন্য প্রথম মেডিসিন হচ্ছে রাউলফিয়া সার্পেন্টিনা। এই রাউলফিয়া সার্পেন্টিনা মেডিসিনটি ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করার জন্য বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করার জন্য অত্যন্ত ভালো কাজ করে থাকে। হাই ব্লাড প্রেশারের পাশাপাশি যাদের ইনসমনিয়ার সমস্যা রয়েছে, যাদের রাত্রে ভালো ঘুম হয় না, তাদের জন্য এই মেডিসিনটি অত্যন্ত ভালো রেজাল্ট দিয়ে থাকে। এই রাউলফিয়া সার্পেন্টিনা মেডিসিনটি একসঙ্গে দুটো কাজ করবে, ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করবে, ইনস্ট্যান্ট কমাবে, এবং এই মেডিসিনটি সেবন করলে রাত্রে ঘুমও ভালো হবে। এই মেডিসিনটি অর্থাৎ এই রাউলফিয়া সার্পেন্টিনা মেডিসিনটি মাদার টিনচার ফর্মে ব্যবহার করতে হয়। যাদের ব্লাড প্রেশার 140/90 এর উপরে থাকে, অর্থাৎ 150/100, 160/110 এরকম যাদের ব্লাড প্রেশার থাকে, তারা এই মেডিসিনটি অবশ্যই সেবন করবেন। এই মেডিসিনটি সেবন করলে ব্লাড প্রেশার যেমন নিয়ন্ত্রণ থাকবে, সেরকমই এই ব্লাড প্রেশার যে কারণে হচ্ছে সেই কারণটিও কিন্তু সলভ হয়ে যাবে। রাউলফিয়া সার্পেন্টিনা মেডিসিনটি আপনারা ব্যবহার করবেন মাদার টিনচার ফর্মে 20 থেকে 30 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে দিনে 3 থেকে 4 বার আপনারা সেবন করবেন। যদি ব্লাড প্রেশার কম থাকে, অর্থাৎ 130/85 বা 130/90 থাকে, তাহলে আপনারা দিনে 1 বার বা 2 বার ব্যবহার করবেন। আর যদি ব্লাড প্রেশার বেশি থাকে, তাহলে আপনারা দিনে 3 থেকে 4 বার ব্যবহার করবেন। মেডিসিনটি 1 মাস ব্যবহার করার পরে দেখবেন আপনাদের ব্লাড প্রেশার সম্পূর্ণ নর্মাল হয়ে গেছে। এরপরে আপনারা চাইলে মেডিসিনটি রেগুলার ব্যবহার না করে আপনারা সপ্তাহে 1 বার বা 2 বার করে ব্যবহার করুন। আপনাদের প্রতিদিন ব্লাড প্রেশারের জন্য মেডিসিন খাওয়ার প্রয়োজন পড়বে না। এই মেডিসিনে আপনারা সম্পূর্ণ সুস্থ থাকবেন। এরপরে হাই ব্লাড প্রেশারের দ্বিতীয় মেডিসিন হলো প্যাসিফ্লোরা। প্যাসিফ্লোরা মাদার টিনচার। এই প্যাসিফ্লোরা মাদার টিনচার মেডিসিনটি হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করার জন্য অত্যন্ত ভালো কাজ করে থাকে, তবে রাউলফিয়া মেডিসিনটি সবথেকে ভালো কাজ করে থাকে। এরপরে হচ্ছে প্যাসিফ্লোরা মেডিসিনটি। এই প্যাসিফ্লোরা মেডিসিনটি বিশেষ করে ইনসমনিয়ার ক্ষেত্রে অত্যন্ত ভালো কাজ করে। যাদের রাত্রে ভালো ঘুম হয় না ব্লাড প্রেশারের জন্য, যাদের বুক ধরপড় ধরপড় করে, ঘুম আসে না, ঘুমোতে পারেন না, তাদের জন্য এই প্যাসিফ্লোরা মেডিসিনটি অত্যন্ত ভালো কাজ করবে, এবং এই মেডিসিনটি ব্যবহার করলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ হবে, সেই সঙ্গে ঘুমও খুব ভালো হবে। তো এই মেডিসিনটি আপনারা 40 ফোঁটা করে হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে রাত্রে শোয়ার সময় সেবন করবেন। এর সঙ্গে আরও একটা পরামর্শ দিয়ে রাখি যে যাদের ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে, তারা দয়া করে কাঁচা লবণ খাবেন না বা অতিরিক্ত লবণ খাবেন না, এবং তেল মশলাদার ফ্যাটি খাবার একদম বাদ দেবেন, একদম খাবেন না। তেলে ভাজা ফাস্টফুড, মাংস, চর্বি জাতীয় খাবার আপনারা একেবারে অ্যাভয়েড করবেন। সেই সঙ্গে কাঁচা লবণ বা অতিরিক্ত লবণ আপনারা একদম খাবেন না। ডেলি এক্সারসাইজ করুন, ব্যায়াম করুন, হাঁটাচলা করুন। প্রথমে লাইফস্টাইলকে ঠিক করুন, তারপরে ডিজিজ এমনিতেই ঠিক হয়ে যাবে। তো
কেমন লাগলো আজকের এই ভিডিওটি? আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর কোনো ডিজিজ সম্পর্কে বা কোনো হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে যদি আপনাদের কোনো কোয়েরি থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটিকে বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। তো আজকের মতো এখানে শেষ করছি। আপনারা অনেক অনেক ভালো থাকবেন। বাই।